আসসালামু আলাইকুম। গত ২ দিন যাবৎ ফেসবুকে একটি ছবি খুব ভাইরাল। সেটি হচ্ছে যে আগে পরে, বিফোর আফটার। অর্থাৎ একটা মেয়েকে তার দ্বিতীয় স্বামী নির্যাতন করেছেন। সেই নির্যাতনের আগে এবং পরে দুটি ছবি দিয়ে, এবং অন্য জায়গায় সেই মেয়ের হাজবেন্ডের সঙ্গে তার একটি ছবি এবং নির্যাতনের পরের একটি ছবি দিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি 10 এপ্রিলের রোজার মাসের গত রোজার চাঁদ রাতের ঘটনা। এতদিন পরে কেন? কারণ হচ্ছে মেয়েটি আগে চিকিৎসা নিয়েছে, সুস্থ হয়েছে, তারপরে সে বিচারের দাবিতে এই পোস্টগুলো দিচ্ছে। এই নির্যাতন পুরো এশিয়া মহাদেশে ব্যাপক হারে হয়, পাশ্চাত্যে ইউরোপেও হয়, কিন্তু আমাদের দেশে আসলে পুরো বিষয়টা আসলে পুরুষ তান্ত্রিক একটি সমাজ পুরো বিশ্বেই বিরাজমান। ছেলেরা চাইলেই অনেক কিছু করতে পারে, এটা যেমন ঠিক মানে হচ্ছে, তেমনি মেয়েরা চাইলেও একটা সিম্প্যাথি নিয়ে নিতে পারে। মেয়েরা চাইলেই একটা আওয়াজ তুলতে পারে এবং সেই আওয়াজে যে কোনো পুরুষকে খুব সহজে আগে সাজার আওতায় নিয়ে আসতে পারে। এখন যে ঘটনাটি এখানে ঘটেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি মেয়ে যত অপরাধী করুক, তার জন্য আইন আছে, আদালত আছে, সমাজ ব্যবস্থা আছে, তারও আগে পারিবারিক ব্যবস্থা আছে। মেয়েটির যদি কোনো দোষ থেকে থাকতো, সেটির জন্য মেয়েটির পরিবার, পরিবার না পারলে সামাজিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থায় না হলে আইনের আওতায় আসা যেত। তো যেই লোকটি এই কাজটি করেছে, এমডি রনি, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, অতএব তিনি অপরাধী, এতে কোনো কোনো সন্দেহ নেই। এরকম নৃশংসভাবে একটি মেয়েকে আহত করবার লাইসেন্স কেউ তাকে দেয় নাই। সে সব প্ররোদিত হয়ে নিজের রাগ বশ করতে না পেরে এই কাজটি করেছে। এই জন্য তার শাস্তি সে হয়তো আজও কাল হোক পাবে। কিন্তু এই যে ঘটনাটি, এই ঘটনাটি কি এবারই প্রথম? এই যে ঘটনাটা ঘটলো রিয়া তাসনিমের সঙ্গে এবং এমডি রনির সঙ্গে, এই ঘটনা কি আর কোথাও ঘটে না? তাহলে এই একই ঘটনার পুনরাবৃত্তি কেন বারবার হচ্ছে? এমডি রনি একটি লাইভে এসে তার সপক্ষে তিনি ২৬ মিনিটের একটি লাইভ করেছে। রিয়া তাসনিমও লাইভে এসে তার সপক্ষে তিনি কথা বলেছেন। দুজনের কথাই আমি শুনেছি। একটা জিনিস পরিলক্ষিত, কেউ নিজেদের দোষটা বলে নাই, সবাই একজন আরেকজনের দোষটা বলছে। তার মানে একজন আরেকজনের দোষও যদি আমি ধরি, তাতেও তারা দোষী, তারা দুইজনই দোষী। এখন সোশ্যাল মিডিয়ায় যারা এই লাইভ দেখেছেন তারা কমেন্ট করছেন এরকম যে, ছেলেটি কেন দুটো বিয়ে করার পরেও এই রিয়া তাসনিমের সঙ্গে প্রেম করলো? তাহলে কি সে পরকীয়া করেনি? যেই পরকীয়ার জেরে রিয়া তাসনিমকে এমডি রনি প্রহার করলেন, সেই পরকীয়ার দোষে তো সে নিজেও দোষী। তাহলে রিয়া তাসনিমকে প্রহার করার আগে তার নিজেকে প্রহার করা দরকার ছিল, কিন্তু সেটা সে নিজে না করে কেন রিয়া তাসনিমের উপরে ক্ষোভটা ঝাড়লেন? এমডি রনির দাবি, সে হাতে নাতে ধরেছে তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে এবং সে সেই রাগ দমন করতে পারে নাই। এই দাবি কি মেনে নেওয়ার মতো? অবশ্যই না। সে তার রাগ দমন করতে পারে নাই, সে তার স্ত্রীকে কোনো অবৈধ কাজে দেখেছে, এই জন্য সে থানায় যাবে, সে তার স্ত্রীকে ছেড়ে দেবে। নাকি এমনি রনি একটি কথা বলেছে যে, ডাক্তার ইউনূস সাহেব একটি নতুন আইন প্রণয়ন করেছেন, যে ডিভোর্স দিবে তাকে দেনমোহরের টাকা শোধ করতে হবে। যাই হোক, দুই পক্ষের কথা অনুযায়ী মনে হইলো যে দেনমোহরের যে টাকাটা, এই টাকাটা দুই পক্ষের দেওয়ার মতো মানে হাতের ময়লা, চাইলেই দিয়ে দিতে হবে। সো মানে বিষয়টা এখানেই দাঁড়ায় যে আমাদের সমাজে একটি মেয়ে একটি ছেলেকে ডিভোর্স দিয়ে দিবে, না বলে দিবে, এই ইগোটা অনেক ছেলে একসেপ্ট করতে পারে না।
আর আমাদের দেশে একটা মেয়েকে ছেলেরা ডিভোর্স দিবে, এইটা অনেকটা অ্যাকসেপ্টেড আমাদের উপমহাদেশে। হ্যাঁ, তো এই রিয়া তাসনিম, আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, কোনো জাজমেন্টে যাওয়াটাও ঠিক হবে না, কিন্তু রিয়া তাসনিম যতটুকু শুনলাম এর ভেতরে, যে রিয়া তাসনিম এই এমডি রনির 25-30 ভরি স্বর্ণ ফার্নিচার সহ সটকে গিয়ে তাকে ডিভোর্স দিয়েছে। আর ওইদিকে রিয়া তাসনিমও স্বীকার করেছে যে সে এমডি রনিকে ডিভোর্স দিয়েছে, দিবে এরকম সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ওই যে স্বর্ণ এবং ফার্নিচার নিয়ে এসছে এই কথা সে বলেনি। তো দুজনই দুজনকে অভিযোগ করছে, দুজনই দুজনের অভিযোগের পাল্টা উত্তর দিচ্ছে, দুজনই ফেসবুকে অ্যাক্টিভ। এমডি রনির ভাষ্যমতে তার কোনো ফেসবুক আইডি নাই, সে তার অ্যারাবিয়ান বোরকার পেজ থেকে লাইভে আসে। অ্যারাবিয়ান বোরকার পেজে দেখলাম 60,000 ফলোয়ার, খুব বেশি না, কিন্তু এত বড় যে বিজনেস তাও কিন্তু না। আরো একটা বিষয় এদের কথা থেকে যেটা মনে হলো, যে রিয়া তাসনিম একটা স্বাভাবিক জীবন যাপন করতেন, তিনি কোরআন শরীফ পড়তে পারতেন না, তার মানে ধর্ম এবং ধর্মীয় বিষয়ে তার একটু কম নলেজ ছিল। যেহেতু তিনি ইসলাম ধর্ম মেয়ে, ইসলাম সম্পর্কে তিনি, তার জীবন আর ইসলাম কতটা মিলে বা কি ওই বিষয়ে একটা ধারণা পাওয়া যায় যে রিয়া তাসনিমকে এমডি রনি কোরআন শিক্ষার জন্য একজন উস্তাদ নিয়োগ দিয়েছিলেন, সেই উস্তাদকে তিনি বিদায় করে দেন এবং তাকে যে ঘর থেকে বের হতে দেয়া হয় না, এটাকে তিনি তার স্বাধীনতার জন্য হস্তক্ষেপ মনে করেন। এখন আমরা যতদূর জানি যে একটা মাওলানা যদি হয় বা একজন ইসলামের সুন্নত যে মেনে চলে, তার সেই সংসারে একজন হাজবেন্ড কতটা রক্ষণশীল হয়, এটাকে আমরা রক্ষণশীল বলবো। বোরকা পড়তে হবে, বোরকা পরে বের হইতে হবে, বের হইলে হাজবেন্ডের সঙ্গে পরামর্শ করে বের হইতে হবে, একা বের হওয়া যাবে না, এরকম অনেক জিনিস হয় ইসলামের ভিতরে। একা গেলেও সেই জায়গাটা মানে লজিক্যাল হইতে হবে যে কেন সে একা বেরোচ্ছে, একজন স্ত্রীকে একজন হাজবেন্ড প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, অনেক অনেক কিছু আছে এর ভিতরে, যেই লাইফটার সঙ্গে রিয়া তাসনিম ইন্ট্রোডিউসড ছিল না বা অভ্যস্ত ছিল না, কিন্তু সেই লাইফটাকে রিয়া তাসনিম ভালোবেসেছিল। এই এমডি রনির সুন্নতি দাড়ি, তার নামাজ, তার ইসলাম মেনে চলার পথ, এই সমস্ত কিছু রিয়া তাসনিমের খুব ভালো লেগে যায় এবং এই ভালো লেগে যাওয়ার পর থেকে সে এমডি রনিকে জানায় যে তাকে ছাড়া সে তার সম্ভব না। এটি এমডি রনির ভাষ্যমতে। ওদিকে রিয়া তাসনিমের ভাষ্যমতে দুজনেই স্বীকার করেছে তারা প্রেম করেছে। প্রেম তো আর একজনের কথা হয় না, একপাক্ষিক না, দুজনেই স্বীকার করেছে প্রেম করেছে। তার মানে রিয়া তাসনিম এমডি রনির প্রতি দুর্বল হওয়ার কারণ ছিল এটা, আর এমডি রনির রিয়া তাসনিমের প্রতি দুর্বল হওয়ার কারণ ছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় তার ছবি অলরেডি দেখে ফেলেছেন, সে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। এমডি রনির দুটি স্ত্রী থাকার পরেও তিনি আরেকটি মেয়ের সঙ্গে প্রেমাসক্ত হয়েছেন, এটিও ইসলামে বলে না। একটি মেয়ের সঙ্গে আপনি স্ত্রী থাকা অবস্থায় আরেকটি মেয়ের সঙ্গে প্রেম করবেন, এটিও কিন্তু আপনার ইসলাম আপনাকে স্বীকৃতি দেয় না। তো এমডি রনি সেটাকে বিয়ের পর্যায়ে নিয়ে গেছেন এবং বিয়ে করে সেটাকে জায়েজ করেছে, এটি তার ব্যাখ্যা। সে চাইলে এই মেয়েকে, তার এত পয়সা আছে, সে চাইলে এই মেয়েকে রক্ষিতা হিসেবে রাখতে পারত, কিন্তু তা না করে সে তাকে বিয়ে করেছে। ওদিকে রিয়া তাসনিমের বক্তব্য যে বিয়ের পর থেকে এক সাংবাদিক, চ্যানেলের এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল কি এমন হয়েছে যে আপনাদের মধ্যে ঝগড়া লাগবে। রিয়া তাসনিম ওইখানে একটা জিনিস উল্লেখ করে নাই, সে শুধু বলেছে বিয়ের পরে তাকে অনেক শাসনের মধ্যে রাখতো, তাকে ঘর থেকে বেরোতে দিত না, তা এগুলো নিয়ে ঝগড়া হইতো। ওদিকে এমডি রনি বলেছে তার বাচ্চা হওয়ার পরেই সে এমডি রনিকে একটা এসএমএস করে তার দুই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। অর্থাৎ দুইজনই কিন্তু দুজনের খারাপ জায়গাগুলোকে একটু হাইড করার চেষ্টা করছে, দুজনই দুজনের উপরে দোষটা বেশি দেওয়ার চেষ্টা করছে। তার মানে দুইজনের দোষ আছে এটা প্রমাণিত হয়, কিন্তু এমন কোনো কিছু প্রমাণিত হয় না যার কারণে এই রনি সাহেব রিয়া তাসনিমকে এইভাবে প্রহার করতে পারে। তো সোজা সাপটা একটা বিচার, সহজ একটা হিসেব, যে মেয়েটা খারাপ যাই হোক, তাকে আপনি এভাবে গায়ে হাত তুলতে পারেন না, ইসলামও আপনাকে এই সমর্থন দেয় না। আপনি যে ইসলাম ফলো করছেন সেই ইসলাম আপনি পুরোপুরি ফলো করছেন, অথচ
আপনার স্ত্রীকে আপনি সেই ইসলামের বেড়াজালে আটকিয়ে গায়ে হাত তুলছেন। তো যাই হোক, যেখানে ধর্ম এসে যায় সেখানে কর্মটা আসলে লিমিট ছাড়িয়ে যায়। আপনারা জানেন ধর্মের নামে কত রক্তারক্তি হয়েছে পুরো পৃথিবীতে। শুধুমাত্র বিধর্মীদের সাথে, এক ধর্মের সাথে আর এক ধর্মের সাথে তো হয়েছেই, এক ধর্মের ভিতরেই এরকম রক্তারক্তির নজির আছে। এই সিয়াসউদ্দিন, এক ইরাক ধ্বংস হয়ে গেল সিয়াসউদ্দিন একটা জেরে। তো এই বিষয়টা নিয়ে আসলে আলাপ করার একটাই রিজন, যে এই রিয়া তাসনিম বা এই এমডি রনি আমাদের সমাজে কিন্তু একজন দুজন না, আমাদের সমাজে এরা প্রচুর প্রচুর নারী আমাদের সমাজে এইভাবে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। প্রতিদিন পত্রিকা বা সংবাদ মাধ্যমগুলোতে এই ধরনের সংবাদ আসতেছে। পুরো বিষয়টাকে যদি সমাধান করতে হয়, আগে মানসিকতার পরিবর্তন। যত যাই হোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, যত বড় অপরাধী হোক, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। শাস্তি আইনের মাধ্যমে হতে হবে, শাস্তি আইনের মাধ্যমে নিশ্চিত হতে হবে। যখনই আইন নিজের হাতে তুলে নিবে, তখন সেটা আরেকজনের অপরাধ যাই থাকুক না কেন, সম্পূর্ণ অপরাধ তার উপরে গিয়ে ন্যস্ত হবে, যে আইন নিজের হাতে তুলে নিছে। এখন ঘটনা এরকমই দাঁড়ায়, এই রিয়া তাসনিম যত অপরাধী করুক না কেন, আসল অপরাধী এই এমডি রনি। ওনার আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ ছিল না। এই এমডি রনিদের শাস্তি আগে নিশ্চিত করতে হবে, তারপরে এই রিয়া তাসনিমের শাস্তির দিকে আগাতে, যদি তারা অপরাধী হয়ে থাকে। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে যুগ যুগ ধরে এইভাবে আইন অনেকেই নিজের হাতে নিয়েছেন, সামনেও নেবেন। নতুন একটি বাংলাদেশ আমাদের সামনে আমরা দেখছি, উপভোগ করছি। এই নতুন বাংলাদেশে কেউ যেন আর আইন নিজের হাতে তুলে না নেয়।